ত্রিপুরা অ্যাফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকের ভিডিওতে আমরা ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেটা আমাদের লিস্ট ইনকাম টাইপিস্টের এবং আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া গোমতী ডিস্ট্রিক্টের যে ফ্যামিলি কোর্টের এক্সাম আছে সেটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের যে লিস্ট ইনকাম টাইপিস্ট এক্সাম হবে ওইখানে 100 নাম্বার জিকে থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। তো এর জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটলিস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে হবে। আমরা তোমাদের জন্য 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করাবো। অলরেডি আমি অনেকগুলি মান্থ করে দিয়েছি 2021-এর। তো ডিসেম্বর মাস, নভেম্বর মাস বাকি আছে, তো ডিসেম্বরটা আজকে করাবো। আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলাদাভাবে করিয়ে দেবো পুরো 1 ইয়ারের। অলরেডি 2টা ভিডিও আছে, তোমরা দেখতে পারো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তো চলুন আজকে স্টার্ট করি। তো ভারতের কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বর মাসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, এগুলি পড়লে তোমাদের আর বেশি কিছু পড়তে হবে না ডিসেম্বর মাস নিয়ে, ঠিক আছে? তো স্টার্ট করি। আজকের প্রথম কোশ্চেন কী ছিল দেখে নিই। আজকের প্রথম কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাট দ্য টপ অফ দ্য নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2021 অ্যামং দ্য স্মলার স্টেট? তো কী হবে? অপশানে আছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তো যেটা বলা হয়েছে টপ করেছিল নীতি আয়োগ হেলথ ইন্ডেক্সে 2021-এ, তো কোন স্টেটটা, কোন স্মলার স্টেটটা? এখানে সঠিক উত্তর হবে মিজোরাম, ঠিক আছে? মিজোরাম টপ র্যাঙ্ক করেছিল নীতি আয়োগের হেলথ ইন্ডেক্সে, ঠিক আছে? সবাই মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ কালচারাল ফেস্টিভ্যাল হ্যাজ রিসেন্টলি বিন ইনক্লুডেড ইউনেস্কো ইনটেঞ্জিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি লিস্ট? তো ইউনেস্কো যে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি লিস্ট আছে, ওইটাতে কোন ফেস্টিভ্যালকে অ্যাড করা হয়েছে, নতুনভাবে ইনক্লুডেড করা হয়েছে? তো সবাই মনে রাখবেন, সেটা হলো খুবই আমাদের গর্বের বিষয়, দুর্গাপূজাকে, ঠিক আছে? দুর্গাপূজা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ স্টপড ইন ডিজিটাল ট্রানজ্যাকশান ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21? তো কোন ব্যাঙ্ক ডিজিটাল ট্রানজ্যাকশানে টপ করেছে 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারে? কানাড়া ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা নাকি ইন্ডিয়ান ব্যাঙ্ক? তো মনে রাখবেন ব্যাঙ্ক অফ বরোদা এটাতে টপ করেছিল, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট পুলিশ অ্যাওয়ার্ডেড দ্য প্রেসিডেন্ট কালার অ্যাওয়ার্ড? তো ভারতের কোন স্টেটের পুলিশকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট কালার অ্যাওয়ার্ডে? তো মনে রাখবেন সেটার উত্তর হবে হিমাচল প্রদেশ, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া? বিক্রম মিশ্রি, অ্যাডমিরাল আর হরিকুমার, প্রদীপ কুমার রাওয়াত নাকি জেনারেল এম নারভানে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর, খুবই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা আমাদের ডিফেন্স নিয়ে। তো ডিফেন্সের যে কোনো কোশ্চেনই ইম্পর্টেন্ট, ডিফেন্স নিয়ে একটা কোশ্চেন আসবে পরীক্ষাতে, তো এটা মনে রাখতে হবে। এটা সঠিক উত্তর হবে বিক্রম মিশ্রি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়ান ইন গ্লোবাল সিকিউরিটি হেলথ ইন্ডেক্স? খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্ডেক্স নিয়ে কোশ্চেন আসবে, ইন্ডেক্সের কোশ্চেন একটা থাকবে আবার। এটা মনে রাখতে হবে, ইন্ডেক্সে সবগুলি কোশ্চেন পড়তে হবে। তো এটাতে কী ছিল, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল সিকিউরিটি হেলথ ইন্ডেক্স? তো গ্লোবাল সিকিউরিটি হেলথ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো মনে রাখবেন ভারতের র্যাঙ্ক ছিল 66, ঠিক আছে? আর 1 নম্বরে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আউট অফ 195টা কান্ট্রির মধ্যে, ঠিক আছে? ইন্ডিয়া কত? 66। নেক্সট কোশ্চেন, হুই স্টেটস ট্যুরিজম অ্যান্ড এনভায়রনমেন্ট মিনিস্টার আদিত্য ঠাকরে হ্যাজ লঞ্চড চালু মোবাইল অ্যাপ অ্যান্ড স্মার্ট কার্ড ফর বাস ট্রাভেল? তো চালু মোবাইল অ্যাপ এবং স্মার্ট কার্ড ফর বাস ট্রাভেলের জন্য যে অ্যাপটি লঞ্চ করা হয়েছিল, তো এটা কোন স্টেটে আর কে আদিত্য ঠাকরে এটা লঞ্চ করেছিলেন? তো এটা কী হবে, মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা নাকি জম্মু কাশ্মীর? তো সঠিক উত্তর সবাই জানেন আদিত্য ঠাকরে উনি মহারাষ্ট্র। তো সঠিক উত্তর হবে, এটা এইভাবে মনে রাখা যায় যে, তো সঠিক উত্তর কী হবে, মহারাষ্ট্র, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ট্যালেন্ট রিপোর্ট? তো ভারতের যে ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট রিপোর্টে ওয়ার্ল্ডে ভারতের র্যাঙ্ক কত? তো সঠিক উত্তর হবে কি, মনে রাখবেন যে 56, ঠিক আছে? 56 হলো ভারতের র্যাঙ্ক, ঠিক আছে? আর সুইজারল্যান্ড সবার মধ্যে টপ করেছে, ঠিক আছে? একদম উপর আছে সুইজারল্যান্ড, আর ভারতের পজিশন 56 পজিশন। নেক্সট কোশ্চেন, হুইচ বলিউড অ্যাক্টর হ্যাজ রিলিজড হিজ ফার্স্ট বুক ব্যাচেলর ড্যাড? তো ব্যাচেলর ড্যাড যে বুকটা, ওটা কি, এটা অথর কে ছিলেন যিনি বলিউডে আছে এখন অ্যাক্টর? অজয় দেবগন,
মনীষ মালহোত্রা, তুষার কাপুর নাকি অক্ষয় কুমার? তো এটা একদম ইজি কোয়েশ্চেন, ব্যাচেলার ড্যাড। এখানে বলতে আমরা তুষার কাপুর বলতে পারি, কারণ উনি এখনও বিয়ে করেননি, কিন্তু ওনার বাচ্চা আছে, অ্যাডপ্ট করেছিলেন। ঠিক আছে, তো যেটা সিরোগেসি বলতে পারি, ওইভাবে উনি চাইল্ড অ্যাডপ্ট করেছেন। তো এটা হবে সঠিক উত্তর কী হবে? তুষার কাপুর। ঠিক আছে, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড? সিমোনা হালিপ, সারিনা উইলিয়ামস, ইমা রাদুসানু নাকি সানিয়া মির্জা? তো সঠিক উত্তর মনে রাখবেন, এটা সঠিক উত্তর হবে ইমা রাদুসানু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, হু ইজ নেমড মিস ইউনিভার্স? তো এটা আমাদের খুবই জানা দরকার, এবার আমাদের গর্বের বিষয়। এবার যে আমাদের ডিসেম্বর মাসে মিস ইউনিভার্স হয়েছিল, তো ভারত জিতেছিল, তো কে দিয়েছিল, ওনার নাম কি? এটা পরীক্ষাতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, তো মনে রাখবেন হারনাস সান্ডু। ঠিক আছে, হারনাস সান্ডু জিতেছিলেন, এবার উনি ভারতকে রিপ্রেজেন্ট করেছে, তো এবার ভারত মিস ইউনিভার্সের খ্যাতিটা অর্জন করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু উন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2021? তো ওয়ার্ল্ড চেস যে চ্যাম্পিয়নশিপ হয়, তো 2021 কে জিতেছিলেন? তো সেটা মনে রাখবেন ম্যাগনাস। ঠিক আছে, ম্যাগনাস কার্লসেন। ঠিক আছে, 5th টাইটেল ওনার, এখন পর্যন্ত 5টা টাইটেল উনি জিতেছেন। ঠিক আছে, ম্যাগনাস কার্লসেন বলতে পারেন, ম্যাগনাস কার্লসেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পিএম মোদি রিসেন্টলি ইনোগ্রেটেড হুইচ প্রজেক্ট ইন বারাণসী? বারাণসীতে পিএম মোদি একটা নতুন প্রজেক্ট ইনোগ্রেটেড করেছেন, সেটা কি প্রজেক্ট? তো বারাণসী কোথায়? এটা হবে কাশীতে। ঠিক আছে, তো প্রজেক্টটার নাম হলো বিশ্বনাথ ধাম করিডোর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তিনি যখন পিএম মোদি এবার বারাণসীতে গিয়েছিলেন কাশীতে, তো তিনি বিশ্বনাথ ড্যাম করিডোর উদ্বোধন করেছেন। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর, বিশ্বনাথ ড্যাম করিডোর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রিসেন্টলি মিথিলা মাখানা হ্যাজ গট অ্যাপ্রুভাল ফর জিআই ট্যাগ, হুইচ স্টেট ইট বিলংস টু? তো মিথিলা মাখানা অ্যাপ্রুভ পেয়েছে জিআই ট্যাগের জন্য, তো এটা কোন স্টেটে বিলং করে? তো এটা মনে রাখবেন যে ওটা বিহার। ঠিক আছে, বিহার স্টেটে, আমাদের বিহার স্টেটে এটা বিলং করে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম ফার্স্ট 100% পেপারলেস গভর্নমেন্ট? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এলডিসি, এমটিএস এবং টিপিএসসি, আইসিডিএস জব এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তো মনে রাখবেন এটা যে 100% পেপারলেস গভর্নমেন্ট যেটা এখন ঘোষণা দিয়েছে, হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম ফার্স্ট 100% পেপারলেস গভর্নমেন্ট, সেটা হবে দুবাই। ঠিক আছে, দুবাই হবে পেপারলেস গভর্নমেন্ট। নেক্সট, সব কিছু তারা ডিজিটালি এখন হবে, সব গভর্নমেন্ট কাজকর্ম সব কিছু। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন নেমড অ্যাজ টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার 2021? 2021 টাইম ম্যাগাজিন পার্সন কি হয়েছেন, ওনার নাম কি? তো মনে রাখবেন ওনার নাম হলো ইলন মাস্ক। ঠিক আছে, সিইও টেসলা। ঠিক আছে, টেসলার যে আমাদের গাড়ি আছে টেসলার, তিনি সিইও। ঠিক আছে, তো এটা আমাদের খুব জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন এলন মাস্ক। ঠিক আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। নেক্সট কোশ্চেন, হু রিসিভ 10th ডক্টর আইডিয়া স্কুডের হিউম্যানিটেরিয়ান ওরিয়েন্টেশন অ্যাওয়ার্ড? কে পেয়েছেন এটা? তো এটা মনে রাখবেন যে আজাদ প্রেমজি। ঠিক আছে, আজাদ প্রেমজি এই অ্যাওয়ার্ডটা এবার পেয়েছিলেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হু স্টেট অর্গানাইজ ফার্স্ট ইভেন্ট ড্রোন মেলা ইন ইন্ডিয়া? যে ভারতে ফার্স্ট ড্রোন মেলা হয়েছিল, এটা কোন স্টেট অর্গানাইজ করেছে? তো সঠিক উত্তর মনে রাখবেন যে এটা মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এটা হয়েছিল, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন উত্তরাখণ্ড ইন ডিক্লেয়ার্ড অ্যাজ ইকো সেন্সিটিভ জোন? তো ইকো সেন্সিটিভ জোন হিসাবে উত্তরাখণ্ডের কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ঘোষণা দেওয়া হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে? তো এটা মনে রাখবেন যে আস্কুট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, আস্কুট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে ইকো সেন্সিটিভ জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন টেস্ট ফায়ার্ড সুপারসনিক মিসাইল রিলিজ ফর টর্পেডো সিস্টেম স্মার্ট? তো এটা কে করেছিল, এই সুপারসনিক মিসাইলটা রিলিজ করেছিল ডিআরডিও। ঠিক আছে, এটা মনে রাখবেন, খুবই ইজি কোশ্চেন এটা, তো এটা সঠিক হতে হবে ডিআরডিও। নেক্সট কোশ্চেন, হু রুট দ্য বুক সিক্স প্রাইড প্রেজুডিস? হু রুট দ্য বুক সিক্স প্রাইড প্রেজুডিস অ্যান্ড পন্ডিটরি? তো সঠিক উত্তর মনে রাখবেন ডক্টর শশীকান্ত ঠাকুর। ডক্টর শশী ঠাকুরের যে কোনো বই খুবই ইম্পর্টেন্ট, তো ডক্টর শশী ঠাকুর
হলেন, এটা সঠিক উত্তর। ডক্টর শশী থারুরের যে কোনো বই ইম্পর্টেন্ট, যে বইটাই উনি লঞ্চ করেছেন ওইটার নাম জানা খুবই দরকার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু উইল বি অনার্ড উইথ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SJFI অ্যাওয়ার্ড মেডেল 2021? তো এটা সঠিক উত্তর হবে সুনীল গাভাস্কার, ঠিক আছে। সুনীল গাভাস্কার অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন ফেডারেশন অফ ইন্ডিয়া জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2021 সুনীল গাভাস্কার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন নেমড টাইম ম্যাগাজিন 2021 অ্যাথলেটিক অফ দ্য ইয়ার? তো কি অ্যাথলেটিক অফ দ্য ইয়ার হয়েছিল টাইম ম্যাগাজিনে? তো সঠিক উত্তর কী হবে? সিমন বিলস, ঠিক আছে, সিমন বিলস হবে সেটা সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি লঞ্চড কল ইউ কপ অ্যাপ ফর সিটিজেন্স? তো এটা কোন স্টেট লঞ্চ করেছিল বা কোন সিটি লঞ্চ করেছে? তো মনে করবেন এটা স্টেটটা হবে নাগাল্যান্ড, ঠিক আছে। নাগাল্যান্ড কল ইউ কপ অ্যাপ লঞ্চ করেছে, ঠিক আছে, সিটিজেনদের জন্য। সঠিক উত্তর হবে নাগাল্যান্ড। নেক্সট, হু স্যাংশন $125 million লোন ফর উত্তরাখণ্ড ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট? তো উত্তরাখণ্ডে যে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন প্রজেক্ট শুরু হবে এটার জন্য $125 million লোন দিয়েছে। তো এটা কে দিয়েছে, কোন ব্যাংক দিয়েছে? তো এটা মনে রাখবেন ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং সিটি উইল বি বিল্ড বাই হুইচ কান্ট্রি? এটাও খুবই ইম্পর্টেন্ট কারণ প্রথমবার হচ্ছে জিনিসটা, তো ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স আসলে এটা আসতে পারে। ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং সিটি মানে ভাসমান সিটি বিল্ড করা হয়েছে কোন কান্ট্রিতে? তো এটা সঠিক উত্তর হবে সাউথ কোরিয়া, ঠিক আছে, সঠিক উত্তর হবে সাউথ কোরিয়া। নেক্সট কোশ্চেন, নাগাল্যান্ড স্টেটহুড ডে ইজ অবজার্ভড অন? নাগাল্যান্ড স্টেটহুড ডে কত তারিখে পালন করা হয়? তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবেন 19 ডিসেম্বর, ঠিক আছে, 19 ডিসেম্বর স্টেটহুড ডে পালন করা হয় নাগাল্যান্ডের। নেক্সট কোশ্চেন, হুইচ বুক ওন NIF বুক প্রাইজ 2021? তো সঠিক উত্তর হবে নরোজি, ঠিক আছে, নরোজি। হুইচ বুক? দ্য সিক্স নরোজি, বুকটার নাম ছিল সিক্স নরোজি, ঠিক আছে। তো পিওনর অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বাই দিনার প্যাটেল, দিনার প্যাটেল দ্বারা এটা লেখা হয়েছিল, বইটার নাম হচ্ছে সিক্স নরোজি পিওনর অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট বুক এটা, NIF বুক প্রাইজ 2021 হয়েছিল। বুকটার নাম হলো সিক্স নরোজি পিওনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বাই দিনার প্যাটেল। খুবই ইম্পর্টেন্ট বুক, একটা আসবেই পরীক্ষাতে। এবার তুমি ICDSির এক্সাম দাও, TCSির এক্সাম দাও, TPSসির এক্সাম দাও, LDCর এক্সাম দাও, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের এক্সাম দাও, তো বুক আসবেই। নেক্সট কোশ্চেন, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অফ IMF? ঠিক আছে, IMF এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে, যিনিকে এখন অ্যাপয়েন্ট করা হয়েছে ফার্স্ট? তো এটা হোক গীতা গোপীনাথ, ঠিক আছে, ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হবে গীতা গোপীনাথ। নেক্সট কোশ্চেন, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অরুণাচল প্রদেশ অফ নেমিং অফ দ্য স্টেট? তো এখন অরুণাচল প্রদেশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? তো এটা মনে রাখবেন সঞ্জয় দত্তকে, ঠিক আছে, সঞ্জয় দত্ত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক মার্ক করে রাখতে পারেন, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, নেম দ্য অ্যাথলেটিক হু উন ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট ওয়ার্ল্ড অ্যাথলেটিক অ্যাওয়ার্ড 2021? তো সঠিক উত্তর হবে কে? অঞ্জু ববি, ঠিক আছে, অঞ্জু ববি জর্জ। নেক্সট কোশ্চেন, হোয়ার দ্য আর্থ স্টেশন অফ দূরদর্শন কেন্দ্র ইনগরেটেড? তো আর্থ স্টেশন দূরদর্শন কেন্দ্র ইনগরেট করা হয়েছে কোথায়? তো এটা মনে রাখবেন যেটা গোরখপুর, ঠিক আছে, গোরখপুরে এটাকে উদ্বোধন করা হয়েছে। তো গোরখপুর কোথায়? উত্তরপ্রদেশে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ কনফার্ড অসম বৈভব অ্যাওয়ার্ড? অসম বৈভব অ্যাওয়ার্ড বাই আসাম কাকে দেওয়া হয়েছে? হু হ্যাজ কনফার্ড? তো কাকে দেওয়া হয়েছিল? এটা রতন টাটাকে, ঠিক আছে, শ্রী রতন টাটাকে এটাকে কনফার্ট করা হয়েছে অসম বৈভব অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেন, এস পার RBI হুইচ স্টেট বিকাম দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং হাব ইন ইন্ডিয়া? তো RBI দ্বারা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা ঘোষণা করা হয়েছে ভারতের কোন স্টেটটি লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং হাব ইন ইন্ডিয়া? তো এটা খুবই ইজি কোশ্চেন, আমরা সবাই জানি গুজরাট, গুজরাট হলো সবচেয়ে লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং হাব, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ কিনারা ক্যাপিটাল? তো কিনারা ক্যাপিটালের এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হবে রবীন্দ্র জাদেজা, ঠিক আছে, রবীন্দ্র জাদেজাকে কিনারা ক্যাপিটালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়েটল্যান্ড ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ 16th বার্ডস সেঞ্চুরি অফ তামিলনাড়ু? তো তামিলনাড়ুর
নতুন একটা ওয়েটল্যান্ড ডিক্লেয়ার করা হয়েছে 16 বার্ড সেঞ্চুরি। তো এটা কোন ওয়েটল্যান্ডকে, হুইচ ওয়েটল্যান্ডকে? তো সঠিক উত্তর মনে রাখবেন যে কাজু ভ্যালি ওয়েটল্যান্ড, ঠিক আছে, কাজু ভ্যালি ওয়েটল্যান্ডকে ডিক্লেয়ার করা হয়েছে 16 বার্ড সেঞ্চুরি অফ তামিলনাড়ু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট লঞ্চড মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম? তো মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম লঞ্চ করেছে কোন স্টেট? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হবে উত্তরাখণ্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু র্যাঙ্ক ফার্স্ট ইন ফরচুন ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল উমেন ইন ইন্ডিয়া লিস্ট? তো কাকে ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল উমেন হিসেবে র্যাঙ্ক করা হয়েছে, যে যিনি ফার্স্ট আছেন এখন, কাকে? খুবই ইম্পর্টেন্ট, নির্মলা সীতারাম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার্ট মার্ক দিয়ে রাখতে পারেন। নির্মলা সীতারাম র্যাঙ্ক ফার্স্ট ইন ফরচুন ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল উমেন ইন ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু অ্যাপয়েন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ডিজনি বাই জুস আর্থলার্ন অ্যাপ? তো ডিজনি বাই জুস আর্থলার্ন অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে? তো সেটা সঠিক উত্তর হবে নীরাজ চোপড়া, ঠিক আছে। নীরাজ চোপড়া এবং পিভি সিন্ধুকে ডিজনি বাই জুস আর্থলার্ন অ্যাপের অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ওন ইয়ং জিওস্পেশিয়াল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড 2021? তো জিওস্পেশিয়াল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তো এটা মনে রাখবেন রূপেশ গোয়াল, ঠিক আছে, আইআইটি কানপুর থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো উনি আইআইটি কানপুর থেকে বিলং করেন, ঠিক আছে। তো রূপেশ গোয়াল ফ্রম আইআইটি কানপুর, ঠিক আছে, ওনাকে ইয়ং জিওস্পেশাল সায়েন্টিস্ট হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য এশিয়ান ইউথ প্যারা গেমস 2021 হেল্ড? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, এটা আসতেই পারে। তো এশিয়ান প্যারা গেমসে হয়েছিল আবার এশিয়ান ইউথ প্যারা গেমস, তো এটা হয়েছিল বাহরাইন, ঠিক আছে, বাহরাইনে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতও ভালো পারফরমেন্স করেছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ওন হাউ মেনি মেডাল অ্যাট এশিয়ান ইউথ প্যারা গেমস? তো এসে গেছে। তো কটা জিতেছিল আমরা সবাই জানি, 41টা মেডেল, ঠিক আছে, 41টা মেডেল জিতেছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, এটা আসতেই পারে, কারণ গেম নিয়ে স্পোর্টস নিয়ে কোশ্চেন আসবেই পরীক্ষাতে, যেটা আবার ধর্মনগর কোর্টে এসেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইন্ডিয়াস 47th রামসর সাইট? তো ভারতের 47তম রামসর সাইটটি কোনটি? তো মনে রাখবেন যেটা এটা হলো হায়দারপুরের ওয়েটল্যান্ড, ঠিক আছে। এটা হায়দারপুর যে ওয়েটল্যান্ডটা আছে ওটাকে 47তম রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, হায়দারপুর ওয়েটল্যান্ড ইন উত্তরপ্রদেশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেড অফ ইউনিসেফ? তো ইউনিসেফের নিউ হেড কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এটা সঠিক উত্তর কী হবে? ক্যাথরিন রাসেলকে, ঠিক আছে, সঠিক উত্তর হবে ক্যাথরিন রাসেল, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। ক্যাথরিন রাসেলকে অ্যাপয়েন্ট করা হয়েছে নিউ হেড অফ ইউনিসেফ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ওন রামানুজন প্রাইজ ফর ইয়ং ম্যাথমেটিক? তো এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রামানুজন প্রাইজ দেওয়া হয়েছে ইয়ং ম্যাথমেটিশিয়ানকে, তো এটা কাকে দেওয়া হয়েছে? তো সেটা হবে নীনা গুপ্তা, ঠিক আছে, উনি নীনা গুপ্তা জিতেছিলেন রামানুজন প্রাইজ ইয়ং ম্যাথমেটিক, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে? নীনা গুপ্তা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ডেট ইজ অবজার্ভ অ্যাজ ইউনিসেফ ডে এভরি ইয়ার? তো ইউনিসেফ ডে এভরি ইয়ার অবজার্ভ করা হয় কত তারিখে? তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবেন 11th ডিসেম্বর, ঠিক আছে, 11 ডিসেম্বর ইউনিসেফ ডে অবজার্ভ করা হয়, ঠিক আছে। ইউনিসেফের যদি ফুল ফর্ম আসে তাহলে বলবেন যে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, ঠিক আছে, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, এটার হলো ফুল ফর্ম, ঠিক আছে। তো এটাই আজকে আমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো আজকে অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি, আশা করি এই কোশ্চেনগুলি পড়লে ডিসেম্বর মাসে আর কোনো এক্সট্রা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। ভিডিওটা আবার দেখো, তাহলে বুঝে যাবে কী কী। আর আমি এটার PDF নোট দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, তাহলে ওইখানে পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। নমস্কার।